আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের অনেক দিন ধরে চাওয়া ছিল সায়েন্সের কবে কবে লাইভ হবে অ্যাডমিশনের সুপার থাউজেন্ডের। আমাদের সুপার থাউজেন্ডের কোর্স বি ইউনিটের কিন্তু লঞ্চ হয়ে গেছে। আমাদের আজকে এ ইউনিট অর্থাৎ সায়েন্সের কোর্স লঞ্চিং লাইভ। আজকের এই লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পুরো সায়েন্সের টিচার প্যানেল আজকে তোমাদের সাথে কথা বলবো। আমাদের এই সুপার থাউজেন্ড কোর্সে তোমরা যারা যুক্ত হবা তারা আমাদের কাছ থেকে কি কি পাবা, কি কি সার্ভিস পাবা, সব সবাইকে একটু আহ, অনুরোধ করছি, তোমরা যারা জয়েন করেছো তোমরা একটু কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু জানিয়ে দেবা এবং তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে দেবা। তো এই কোর্সে মূলত আমরা বাংলাদেশের যে সকল শিক্ষার্থী অর্থনৈতিক অভাবে পড়াশোনা থেকে বিচ্যুত ঘটে বা পড়াশোনা করতে পারে না, অথবা যারা সারা বছর ফাঁকিবাজি করছো, এখন কি করবা ডিসিশন নিতে পারতেছো না, তো লাইফে পাবলিকিয়ান হতে চাচ্ছ বাট সাহস পাচ্ছ না, কিভাবে পড়বা। তোমরা হয়তো বা একটা ক্লাসে অনেক কিছু বুঝতে পারবা না, কারণ তোমাদের বেসিকের সমস্যা, তো তোমাদের পর্যাপ্ত পরিমাণ ক্লাস দরকার। তো অ্যাডমিশনে সাধারণত কিন্তু এত ক্লাস নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু আমরা এই কোর্সে তোমরা দেখতে পারবা যে তোমাদের জন্য কত কিছু আমরা আয়োজন করেছি। একজন শিক্ষার্থী যদি একদম জিরো অবস্থানে থাকে, সে যদি আমাদের কথা মতো চলে এবং আমাদের দেখানো পথে চলে এবং আমাদের কন্টেন্টগুলো যদি ফলো করে, তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি সে পাবলিকিয়ান হবেই হবে। আমাদের একটাই টার্গেট, সারা বাংলাদেশ থেকে সুপার থাউজেন্ড অর্থাৎ মাত্র 1000 জন শিক্ষার্থীকে আমরা এই কোর্সে সুযোগ দিতে পারবো। এই 1000 জন শিক্ষার্থীকে আমরা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবো ইনশাল্লাহ। আমরা এই কোর্সের মাধ্যমে সারা বাংলাদেশে, আবারও বলছি, সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী মেধাবী এবং দরিদ্র বা অর্থনৈতিক অভাবে তারা পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে না কোনো কারণে, বা সারা বছর অনেকে ফাঁকিবাজি করছো, এই দুই শ্রেণীর লোকের জন্য এই কোর্সটি সুপার থাউজেন্ড। ঠিক আছে, তো সুপার থাউজেন্ড কোর্সে কি কি থাকছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই যে ভাইয়াদেরকে দেখতে পাচ্ছ সবাই অফলাইনে অনেক জনপ্রিয় টিচার, এবং তোমরা যারা আমাদের ফাইনাল গিয়ার কোর্সে আসো তারা অলরেডি ক্লাসগুলো পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ যে ভাইয়ারা কতটা ডেডিকেশন দিয়ে তোমাদেরকে এই ফ্রি কোর্সে সার্ভিস দিচ্ছে। তাহলে তোমরা যখন এই সুপার থাউজেন্ড কোর্সে যুক্ত হবা, তখন তোমাদের প্রতি ডেডিকেশন কতটা থাকতে পারে তোমরা কল্পনাও করতে পারবা না। তো আমরা ধাপে ধাপে সব ভাইয়ারাই কথা বলবে। এখন আমরা এই টোটাল যে আমাদের যে এই কোর্সে তোমাদের কি কি থাকছে সেই বিষয়ে আমি তোমাদেরকে ফিজিক্স পার্টটা যেহেতু আমি দেখবো, ফিজিক্স নিয়ে কথা বলবো, পরে যার যার পার্টের অংশ ভাইয়ারা এসে তোমাদের সাথে কথা বলবে। ঠিক আছে, তো ভাইয়াদের তাহলে আমি দেখাই নাকি? ওকে, ঠিক আছে, তোমাদের সব ভাইয়ারে কথা বলবে, হ্যাঁ সব ভাইয়ারে কথা বলবে। তো তোমরা একটু যারা জয়েন করেছো, আবারও বলছি, যারা জয়েন করেছো তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন এই যে আমাদের সুপার থাউজেন্ড সম্পর্কে তারাও যেন সুযোগটা নিতে পারে, এজন্য একটু কষ্ট করে সবাইকে মেনশন দাও এবং সবাইকে একটু শেয়ার দিয়ে দাও। তোমার কলেজ বা তোমার মাদ্রাসার যে কোনো গ্রুপে, তোমাদের যে বিজ্ঞান বিভাগের যে গ্রুপগুলো আছে সেগুলোতে তোমরা শেয়ার দিতে পারো। তো চলো, আমরা জানি যে এই যে আমাদের যে সায়েন্সের যে গ্রুপ বিষয়, সেই গ্রুপ বিষয় কয়টি? 4টি গ্রুপ বিষয় আছে, তোমরা জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ঠিক আছে, এই যে সমস্যা, এই 4টে বিষয়ের মধ্যে তোমার দেখবা অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে 2টি সাবজেক্ট হয়তো বা প্রিয় থাকে, আর 2টি সাবজেক্টে সে অতটা ভালো পারে না, এরকম অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে। আর যারা অনেক সুপার ট্যালেন্টেড তাদের হিসাবটা আলাদা। তো আমাদের এই কোর্সটা মূলত এই যে সমস্যা, তোমাদের যে সমস্যা আছে, এই সব সমস্যার সমাধান করাই আমাদের কাজ। হইতে পারে তোমার ফিজিক্সে প্রবলেম, কেমিস্ট্রিতে প্রবলেম, উচ্চতর গণিতে প্রবলেম বা জীববিজ্ঞান, এই 4টা সাবজেক্টের সলভ কে দিবে? এই 4টা সাবজেক্টের সলভ দিবে সুপার থাউজেন্ড কোর্স। ঠিক আছে, সুপার থাউজেন্ড কোর্স তোমাকে সলভ করে দিবে, একদম একদম পানির মতো সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যেহেতু ফিজিক্স ক্লাস নিব, ফিজিক্সে কি কি থাকছে এবং কিভাবে তুমি সলভ পাবা সেটা নিয়ে আমরা আলোচনা করি। চলো, তো তার আগে আমরা যদি দেখি যে এই যে ফিজিক্সে তুমি কয়টা ক্লাস পাবা, দেখো এখানে বেসিক ক্লাস 32টি। বেসিক ক্লাস 32টি বলতে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের ফিজিক্সে অধ্যায় আছে কয়টা? শর্ট সিলেবাসে 14টা, যেহেতু তোমরা শর্ট সিলেবাসে, তোমাদের শর্ট সিলেবাস থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই 14টা অধ্যায়ের উপর তুমি ক্লাস পাবা কয়টা? একদম প্রথম দিকে 32টি ক্লাস পাবা। তার মানে যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলোতে ক্লাস থাকবে 2টি, আর যেগুলো তুলনামূলকভাবে বড় সেগুলোতে ক্লাস থাকবে কয়টি? 3টি। ঠিক আছে, তো এই মিলে আমার 32টা ক্লাস হবে আমাদের অধ্যায় ভিত্তিক। তারপরে এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে সলভ ক্লাস থাকবে 5টি। ঠিক আছে, তো সলভ ক্লাসে, একটা সলভ ক্লাসে তোমাদের সলভ ক্লাসগুলো কিরকম হবে? তোমরা যেগুলো পড়তে গিয়ে প্রবলেম ফেস করছো সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করবা, সেগুলো নিয়ে আমরা সলভ ক্লাস দেবো। ঠিক আছে, সেগুলো শুধু তোমাদের প্রবলেম সলভিং এ আমার ক্লাস নেবো কয়টি? 5টি ক্লাস নেবো।
শুধু এটা কি ফিজিক্সের কথা বলতেছি, এরকম প্রত্যেকটা তোমার সাবজেক্টে দেখতে পারবা। রিটেন ক্লাস আছে 7টি। তো তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ এগুলোতে কি হয়, রিটেন হয়। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি যদি চান্স পেতে চাও, তাহলে তোমার সবচেয়ে ভালো মানে তোমার এখানে চান্স পাওয়া না পাওয়া নির্ভর করতেছে কিসের উপরে, রিটেনের উপরে। এমসিকিউ মোটামুটি সবাই অ্যাভারেজ মার্কস তুলতে পারলেও রিটেনে কিন্তু গিয়ে সবাই ধরা খায়। আর সবচেয়ে বেশি ধরা খায় কিসে, এই যে ফিজিক্সে। এবছর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পাস করছে কত পার্সেন্ট জানো? পাস করছে মাত্র 5.93%। তার মানে বুঝতেই পারতেছো, 1,20,000 শিক্ষার্থী আবেদন করছে, সেখান থেকে পরীক্ষা দিচ্ছে হয়তো বা 1,10,000 শিক্ষার্থী, তো পাস করছে মাত্র 5.93%। তার মানে কত, মানে মাত্র কত 6,000 মতো শিক্ষার্থী পাস করছে, বুঝছো? যেখানে আগে পাশের সংখ্যা দিন দিন খালি কমতেইছে। এবছর সবচেয়ে কঠিন প্রশ্ন আসছিল ফিজিক্সে। এখন দেখো তারপরে কি আমাদের ওয়ান শট ক্লাস। তো তোমরা কিন্তু অলরেডি আমাদের ম্যারাথন ক্লাসগুলো করতেছো, কতটা ইফেক্টিভ বুঝতে পারতেছো। এই যে 5টি যে ওয়ান শট ক্লাস দেবো, 5টি ওয়ান শট ক্লাস মূলত আমাদের কি বলতো, রিভিশন ক্লাস। তুমি কোনো জায়গায় দেখতে পারবা না, কোনো কোর্সে তুমি পাবা না অ্যাডমিশনের তোমার ক্লাস হবে, সেই ক্লাসের আবার কি বলতো রিভিশন ক্লাস থাকবে। এরকম কোর্স বাংলাদেশে এই প্রথম আমরা এডুকেটম স্কুল থেকে নিয়ে আসছি। কারণ অ্যাডমিশনে রিভিশন ক্লাস সাধারণত থাকে না। আমরা তোমাদের আমাদের জায়গা থেকে, আমাদের হয়তো কষ্ট হবে, বাট আমরা তোমাদের জন্য কষ্ট করতে প্রস্তুত। এখন আসো পরীক্ষা। তার মানে এখানে দেখছো ক্লাস হবে, ফিজিক্সে ক্লাস হবে কয়টা বলতো, 49টি। যেখানে অফলাইনে তোমার ফিজিক্সে ক্লাস থাকে 10টি। আর তুমি যে কোনো জায়গায় ক্লাস, তুমি যে কোনো প্ল্যাটফর্মে যাবা, সেখানে ফিজিক্সে ক্লাস পাবা কয়টা, 25টা বা 30টা। সেখানে আমার ফিজিক্সে ক্লাস দিচ্ছি কয়টা বলতো, 49টি। কেন দিচ্ছি? কারণ হলো তোমরা যারা তোমাদের বেসিকের সমস্যা, বা তোমরা পড়তে পারো নাই, তোমরা ভালো টিচার পাও নাই, তো তোমাদেরকে তো আমাদের একদম জিরো থেকে শুরু করতে হবে। তোমরা যাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারো, সেটার জন্য এতগুলা ক্লাস। তারপর আসে পরীক্ষা। আমাদের যতগুলা ক্লাস হবে এখানে অধ্যায় ভিত্তিক ততগুলো পরীক্ষা হবে। তারপর পেপার ফাইনাল হবে, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। তারপর রিটেন টেস্ট হবে 5টি। আমাদের ওয়ান শট টেস্ট, এই যে এখানে ওয়ান শট একটা করে ক্লাস হবে, আবার ওই ওয়ান শটের উপর কি বলতো পরীক্ষা হবে। মানে এটাকে বলতে পারো রিভিশন টেস্ট। এটা হলো রিভিশন ক্লাস, এটা কি বলতো রিভিশন টেস্ট। সর্বমোট আমাদের ফিজিক্সেরই পরীক্ষা থাকবে কয়টি, 44টি। ওকে। তারপর দেখো আমাদের একটু দেখো, এই যে এটা আমি তোমাদেরকে স্লাইডটি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে আমাদের ক্যাপশন এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এই যে অ্যানালাইসিসটি তোমরা একটু কষ্ট করে সবাই দেখবা। এই অ্যানালাইসিসটি কি করবা, অ্যানালাইসিসটি সবাই কষ্ট করে দেখবা। যে এই অ্যানালাইসিসে তুমি দেখলেই বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমরা এই অ্যানালাইসিসটা আমি ডিসক্রাইব করছি না, কারণ এটা সময় লাগবে। এখানে জাস্ট আমি বোঝাতে চাইছি কি, দেখো ফিজিক্সের আমাদের কি বলতো, আবার বলছি, ফিজিক্সের তোমরা যদি দেখো এই যে এই পুরো ফার্স্ট পেপার, এটা পুরো ফার্স্ট পেপারের কোশ্চেন অ্যানালাইসিস। আমরা যখন একটা লেকচার নিব ভাইয়া, ধরো ভেক্টরের আমি কি পড়াচ্ছি, লব্ধি পড়াচ্ছি, বা তুমি গুণন পড়াচ্ছি, এই ভেক্টরের লব্ধি থেকে কোন সালে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি কোশ্চেন আসছে আগে সেটা তোমাকে আগে দেখাবো। দেখানোর পরে তারপর আমি কি বলতো ক্লাস শুরু করব, বুঝছো? দেখানোর পরে আমি কি বলতো ক্লাস শুরু করব। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ অ্যানালাইসিস, আসলে তোমার অধিকাংশ শিক্ষার্থী তোমার ভালো করতে পারে না, কারণ কি বলতো সে কোশ্চেন অ্যানালাইসিস বুঝতে পারে না, কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা বুঝতে পারে না। আর তোমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসলে সব টপিকস তোমাকে পড়তেও হবে না। কিছু কিছু অধ্যায়, মানে প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু স্পেসিফিক টপিকস আছে যেখান থেকেই প্রতি বছর কি হবে বলতো প্রশ্ন আসে। সো এখানে আমাদের এই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছ, এত সুন্দর অ্যানালাইসিস করছি। এখানে ফিজিক্স ফার্স্ট পেপার দেখো, এই যে 10 বছর অ্যানালাইসিস, ভেক্টর 14-15 একটা আসছে, 15-16 একটা আসছে, দেখতেই পাচ্ছ এখানে 18-19-এ দুইটা আসছে, ঠিক আছে, 23-24-এ দুইটা আসছে। সর্বমোট আমাদের এই যেখানে দেখতে পাচ্ছ যে 14-15 সেশনে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার থেকে এমসিকিউ আসছে কয়টা, 8টা। কয়টা করে এমসিকিউ আসছে তুমি দেখতে পাচ্ছ এখানে। আমাদের রিটেন কোন অধ্যায় থেকে কয়টা আসে এটাও আমাদের দেওয়া আছে। আমি এটা ডিসক্রাইব করছি না, কারণ সময় লাগবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। বাট তোমরা যারা আমাদের এই কোর্সে যুক্ত হবা তাদেরকে আবারও বলছি, আমরা অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করব, অধ্যায় ভিত্তিক না, টপিক ভিত্তিক। যখন যেই টপিক্সের উপর ক্লাস হবে সেই টপিক্স থেকে কয়টি প্রশ্ন আসে সবকিছু তোমাদেরকে আমি দেখাবো। শুধু আমি না, প্রত্যেকটা সাবজেক্টে আগে অ্যানালাইসিস দেখাবে, দেন তুমি বুঝতে পারবা যে এই টপিকটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না। কারণ তুমি এখন অ্যাডমিশন শিক্ষার্থী যখন হবা, এখন তো তোমরা পরীক্ষা দিবা সামনে, অ্যাডমিশনের সময় তুমি কি আমনে অ্যানালাইসিস করবা তুমি তো জানোই না। তো অ্যানালাইসিসটা কিন্তু আমরা করে দিব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চান্স পাওয়ার জন্য। এটা হলো দেখো ফিজিক্স সেকেন্ড পেপারে অ্যানালাইসিস, একই রকম ভাবে, বুঝছো? তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে আবারও বলছি অ্যানালাইসিস করে আমরা অ্যানালাইসিস অনুযায়ী যেইগুলা থেকে প্রশ্ন আসে সেইগুলো তোমাদের পড়াবো। তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যাবা, তোমার কাছে মনে হবে কি যে তুমি মানে ভাইয়ারে কি কোশ্চেন করছে, মানে সব কমন পাবা ইনশাল্লাহ, যদি
তোমাদের সিলেবাসের মধ্যে প্রশ্ন, আর সিলেবাসের মধ্যে তো প্রশ্ন হবে, আমরা কোনো টপিকস বাদ দেবো না। তবে কিছু কিছু কোশ্চেন তোমার তো আর 100% তো আর কমন পাবা না, আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আবার বলি 100% মার্কস আমার লাগবেও না। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, তোমরা জাস্ট আমাদের এই সাথে যুক্ত থাকো তাহলেই হবে। তো এই পর্যায়ে আমি এখন দেখতে পাচ্ছ যে কেমিস্ট্রি চলে আসছে, তোমাদের কেমিস্ট্রি একদম জাদুকরি এক ভাইয়া, ঠিক আছে, যে কেমিস্ট্রিকে একদম মনে করো তোমাদেরকে আহ, গুলিয়ে খাওয়াচ্ছে একদম, ঠিক আছে, এক বিক্রিয়ার মতো করে। তো ভাইয়া কেমিস্ট্রি পার্টটা তোমাদেরকে ব্যাখ্যা করবে। তো লিখন ভাইয়াকে আমি অনুরোধ করছি যে কেমিস্ট্রিটা ওদেরকে ডিসক্রাইব করার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার সাথে অলরেডি আপনারা হচ্ছে ফাইনাল গিয়ারে মোটামুটি আমার হচ্ছে একটা পরিচয় জানছেন। তো আমরা হচ্ছে এই কেমিস্ট্রিটির মধ্যে যে আমরা যে লেকচারগুলো রাখছি, তো বিশাল ব্যাপক আকারে অনেকগুলা ক্লাস রাখছি। তো আগে একটা কথা বলিনি, এখানে আমরা যারাই ক্লাস নিতেছি তারা হচ্ছে অ্যাডমিশনের খুব বেশি পরিমাণে তাদের হচ্ছে অভিজ্ঞতা আছে। শুধু হচ্ছে সাধারণ কোনো কোচিং না, নাম করা দেশ সেরা নাম করার প্রত্যেকটা কোচিংয়েই ওনারা হচ্ছে ক্লাস নিছেন। তো ওনাদের যে অভিজ্ঞতাটা, অবশ্যই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগবে। দেখেন, এই যখন কেমিস্ট্রিটা আমরা যখন এখানে করতে যাব, আমাদের এখানে বেসিক ক্লাস 30টা দিতেছে। তো আমরা যখন বাইরে ক্লাস নিতে যাই তখন দেখি যে টোটাল আমার কেমিস্ট্রি থাকে 10টা লেকচার। তো ওইটা জেনে আপনারা খুশি হবেন যে আমি শুধু জৈব যৌগের উপরেই 10টা ক্লাস নিব। তো চিন্তা ভাবনা দেখেন, তো আমাদের ডেডিকেশনটা খুব হাই লেভেলে থাকবে। তো দেখেন, আমাদের কেমিস্ট্রিতে যখন কোশ্চেন আসে, অ্যাভারেজ 40%-এর মতো কোশ্চেন হচ্ছে শুধু জৈব যৌগ থেকে আসে। আমি হচ্ছে অলরেডি আপনাদের জন্য ওই স্লাইডটা বানাই রাখছি। টোটাল 4 পৃষ্ঠার মধ্যে টোটাল জৈব যৌগ এখানে একত্রিত করা আছে। তো ওইটার একটা স্যাম্পল হচ্ছে আমরা ফাইনাল ইয়ারের যখন জৈব যৌগের ক্লাসটা নিব ওইটার মধ্যে দেখাবো। তো ওভারঅল কথাবার্তা, আমরা হচ্ছে যখন 30টা ক্লাস নিতেছি, 30টার মধ্যে হচ্ছে 10টাই এখানে জৈব যৌগে থাকতেছে। প্লাস বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে, পরিমাণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ওইগুলো আমরা হচ্ছে 4-5টা করে রাখতেছি। অ্যান্ড দেন ছোট ছোট যে চ্যাপ্টারগুলো আছে ওইটা 2-3টার মধ্যে শেষ করে দিব। তো শুধু যে হচ্ছে যে এখানে আমরা বেসিক ক্লাস নিতেছি ব্যাপারটা এমন না, তার পাশাপাশি আমরা এখানে সলভ ক্লাস নিতেছি হচ্ছে এখানে 5টা। তো সলভ ক্লাস এখন কি মনে হইতেছে, ও আচ্ছা বেসিক ক্লাস নিলেও সলভ ক্লাস এগুলো আলাদাভাবে ডিভাইডেড করার কি আছে? ওই বেসিক ক্লাসের মধ্যেই হচ্ছে আমরা দেখবো যে টোটাল ওভারঅল সব টপিক নিয়ে আলোচনা করব। এখন আপনাদের এমন হইতে পারে যে একটা টপিক আপনারা বুঝতেছেন না, তো আপনারা যেই যেই টপিকগুলা ওইখানে আপনার সমস্যা হয়ে যাবে, আপনারা হচ্ছে আমাদের ওই যেই সিক্রেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে ওইখানে আপনারা হচ্ছে ওই সমস্যাগুলো সেন্ড করবেন। ওই সমস্যাগুলোকে হচ্ছে আমরা আলাদা করে একটা ক্লাস আকারে নিব। এরকম শুধু একটা দুইটা না, আপনাদের যতগুলা সমস্যা আছে সব সমস্যার এখানে আমরা ক্লাস নিব, টোটাল 5টা। দেন রিটেন ক্লাস আছে 7টা। ক্লাসের মধ্যে এমনিতেই হচ্ছে দেখেন 30টা ক্লাস, ওইটার মধ্যে রিটেন অলরেডি চলে আসবে। তাও আপনাদের স্পেশালভাবে হচ্ছে সাজেশন আকারে হচ্ছে 7টা রিটেন ক্লাস টোটাল বইয়ের উপর আবার নেওয়া হবে। দেন এখানে আবার ওয়ান শট ক্লাস আছে 5টা। তো ওই ওভারঅল তখন হচ্ছে যে দেখা যাবে যে আমরা 2টা চ্যাপ্টারকে শুধু একদম বেসিক যে কোশ্চেনগুলো আসতেছে ওই ক্লাসগুলো নিয়ে হচ্ছে ওয়ান শট 5টা ক্লাস নিব। তো ক্লাস মডিউলগুলো খুব বেশি লেন্দি, এমন যে আপনারা হচ্ছে দেখবেন যে আপনারা যে ক্লাস প্রতিদিন ক্লাস করা লাগছে, প্রতিদিন ক্লাস করা লাগছে, কারণ এই কোর্সটাতে আমরা 192টার মতো ক্লাস নিব। তো ওইটা আসলে চিন্তা করেন যে অন্য যে কোনো কোথাও যখন আমরা করতে যাব, বাইরে করতে গেলে তো সর্বোচ্চ 40টা ক্লাস, এর উপরে হয়ই না। তো বুঝতেছেন যে প্রত্যেকটা টপিক টপিক ওয়াইজ আমরা ধরে ধরে হচ্ছে ক্লাসগুলো নিব। তো ওইটা নিয়ে আপনাদের কোনো প্যারা খাইতে হবে না। শুধু হচ্ছে যে কি আমাদের আমাদের সাথে হচ্ছে অ্যাড হয়ে থাকতে হবে, বাকি কাজটুকু হচ্ছে আমরা সকল ভাইয়ারা মিলে কাজটা করবো। দেন দেখেন এইখানে যতগুলো আমরা এখানে ক্লাস করতেছি, তার পাশাপাশি লেকচার টেস্ট যেগুলা, যেদিন ক্লাস হইতেছে তারপরের দিন সাথে সাথে আবার পরীক্ষা হইতেছে ওই জিনিসটা। তো আমরা এরকম পরীক্ষারও ব্যবস্থা করতেছি। পেপার ফাইনাল রাখা হইতেছে এখানে 2টা। পেপার ফাইনাল বলতে হচ্ছে ফার্স্ট পেপারের জন্য আলাদা একটা, সেকেন্ড পেপারের জন্য আলাদা একটা, এরকম করে। রিটেন এখানে টেস্ট থাকছে 5টা। এখন এই যে রিটেন যে টেস্টটা আছে, তো রিটেন টেস্টটা হচ্ছে মূলত কার জন্য? ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনটার জন্য, ওইটার জন্য রাখা হইতেছে। আর ওয়ান শট টেস্ট যেগুলো ওয়ান শট ক্লাস নেওয়া হবে ওইটার উপর ভিত্তি করে আবার হচ্ছে 5টা নেওয়া হইতেছে। টোটাল ওভারঅল চিন্তা ভাবনা করলে টোটাল হচ্ছে 47টা ক্লাস পাইতেছেন হচ্ছে আপনারা শুধু কেমিস্ট্রি থেকে। হ্যাঁ, তো তার পাশাপাশি তো এখানে আমার এক্সাম আছে হচ্ছে 42টা। অনেক হিউজ চিন্তা ভাবনা। তো আমাদের এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির একটা অ্যানালাইসিস আছে, শুধু ঢাকা ইউনিভার্সিটির না, অন্য সকল ইউনিভার্সিটির অ্যানালাইসিসগুলো আছে। ওইগুলো তো একসাথে এখন একত্রিত দেখালে খুব বেশি বড় হয়ে যাবে। এই জন্য শুধু ঢাকা ইউনিভার্সিটিটা এখানে দেখানো হয়েছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য প্রত্যেকটা ভার্সিটিতে কিরকম অ্যানালাইসিস হয়েছে, কিরকম কোশ্চেন আসছে, সবগুলো আলাদা করে রাখা আছে। ওইটা হচ্ছে আমরা যখন ক্লাসগুলো শুরু করব আপনাদেরকে আগে জানাবো এই অধ্যায়টা কিরকম গুরুত্বপূর্ণ, কোন কোন ভার্সিটিতে আসছে, কয়টা করে আসছে, সবকিছু জানায় তারপর গুরুত্ব বুঝায় ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো এখানে হচ্ছে ফার্স্ট পেপারের এরকম দেওয়া আছে, এমসিকিউ কয়টা আসছে, রিটেন কয়টা আসছে, শুধু ঢাকা ইউনিভার্সিটির তথ্যগুলো এখানে দেওয়া। তার পাশাপাশি হচ্ছে এখানে সেকেন্ড পেপারটা দেওয়া হয়েছে।
এটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে এই পিডিএফটা যেহেতু দিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে পিডিএফটা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? তো এই ওভারঅল হচ্ছে চিন্তা ভাবনা এমন। তো দেখেন এতগুলা ক্লাস, এত কিছু, তো মাত্র হচ্ছে কি সুপার থাউজেন্ডের কথা বলতেছে না? তো চিন্তা করেন এই থাউজেন্ডের মধ্যে থাকতে হইলে এতগুলা ক্লাস তো আসলে চিন্তা ভাবনা দেখেন, একটা পার ক্লাস যদি হিসাব করি এই 6 টাকা 7 টাকা করেও পড়বে না। তো খুব বেশি বেনিফিটেড হবে। আমার কথা হচ্ছে আপনারা চোখ বন্ধ করে এনরোল করে ফেলতে পারেন। আর এটার সাকসেসটা আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন যে 1000 জন ভর্তি হয়েছেন, বা অবশ্যই এর চেয়ে বেশি হবে। তো তারা অবশ্যই বাংলাদেশের কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি যখন চান্স পাবেন তখন। আচ্ছা, মজার একটা কথা বলি, আমি অফলাইনে যে ক্লাসগুলো নিছি, তারা আমাদের সাথে এতটুকু, আমার সাথে এতটুকু অ্যাড ছিল। দেখেন একদিন শুধু ক্লাস নিতে গেছি, এতটুকু আমার সাথে অ্যাড ছিল। তারা ডাবিতে চান্স পাওয়ার পর আমার জন্য হচ্ছে যে ওইখানে তাদের বিখ্যাত খাবারগুলো নিয়ে আসছে। একজন বগুড়া থেকে চান্স পাইছে, যেদিন ভর্তি হইতে আসছে আমাকে কল করতেছে, ভাই আমি তো বগুড়াতে চান্স, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, বগুড়ার বিখ্যাত দই আপনার জন্য নিয়ে আসতেছি, আমার হলের সামনে এসে দিয়ে যাইতেছে। তো আমি চাই যে হচ্ছে আপনারাও থাকেন, আপনাদের তো আমরা একদম ডিরেক্ট গাইড করব। ওইটা তো একদিন ক্লাস নিতে গেছি, আপনাদের সাথে তো প্রতিদিন দেখা হচ্ছে, প্রতিদিন গ্রুপে মেসেজ হবে। তা আপনারাও যখন চান্স পাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনারা আপনাদের এলাকার বিখ্যাত খাবারগুলো আইসা আইসা আমার হলে এসে দিয়ে যাবেন। হ্যাঁ, তো ওই অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তো আশা করি আপনারা যুক্ত থাকবেন। হ্যাঁ, তারপরে ভর্তি হচ্ছে এখানে আমার উচ্চতর গণিত আছে। তো উচ্চতর গণিতে হচ্ছে আমাদের হচ্ছে সবুজ ভাই, সাবির ভাই নিবেন, তো ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো তোমাদের ভাই কেমিস্ট্রি ভাইয়া যেভাবে বলছে, দেখো সেই অনুযায়ী তো খাওয়া দাওয়ায় ভরপুর হয়ে যাবে এবার আমাদের সবাই, যেহেতু আমরা আশা করছি 1000 জনের ভিতর যেন 1000 জনই আমাদের এই কোর্স থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তো আমরা এই চেষ্টাই করব, এবং এই চেষ্টার মাধ্যমে দেখো আমরা কিভাবে এটা করতে যাচ্ছি। দেখো প্রথমেই আমরা বেসিক ক্লাস দিয়ে শুরু করি। আমাদের বেসিক ক্লাস এখানে থাকবে তোমাদের জন্য 32টি। দেখো আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল চ্যাপ্টার আছে কয়টা বলো তো? আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 12টা ভাইয়া, 6টা 6টা করে 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টার থেকে ক্লাস থাকতেছে কতগুলা তুমি জাস্ট চিন্তা করো, এভারেজে তুমি যদি চিন্তা করো প্রায় 3টা করে ক্লাস পাচ্ছ। এবং এখানে অনেকগুলো চ্যাপ্টার তোমরা জানো যে খুব ছোট ছোট চ্যাপ্টার, যেমন জটিল সংখ্যা আছে, তারপরে তোমাদের কি আছে বলতো, বহুপদী আছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ছোট, বিপরীত ত্রিকোণমিতি আছে। এগুলাতে তো মানে 2টা করে ক্লাস দিলে মানে একবারে কি বলতো ওভারলোড হয়ে যায়, মানে খুব বেশি হয়ে যায় আর কি। তারপরেও দেখো, তারপরে আমরা যেমন হচ্ছে তোমাদের অন্তরীকরণ যোগজীকরণ আছে, এগুলোর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস রাখছি। তোমাদের এগুলা সবকিছু যারা আমাদের কোর্সে এনরোল করতেছে তাদেরকে ধীরে ধীরে এগুলা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে আমরা কোন কোর্সে বা কোন চ্যাপ্টারের জন্য কয়টা ক্লাস রাখবো, এখানে কি কি থাকবে, ওই চ্যাপ্টারটা আমরা কিভাবে অ্যানালাইসিস করছি, হ্যাঁ সবকিছুই এই কোর্সের ভিতর থাকছে। এবং এই কোর্সে ভাইয়েরা যেটা বলে নেয় আমি সেটা মানে রিভিল করে দিচ্ছি, সেটা হচ্ছে যারা আমাদের এই কোর্সে এখন এনরোল করতেছে তাদের জন্য থাকতেছে যে এইচএসসির ফাইনাল সাজেশন। এইটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ, যারা এখন ভর্তি হচ্ছে তাদের জন্য। পরীক্ষার পর তো অনেকেই হয়তো ভর্তি হবে, অনেক স্টুডেন্ট ভর্তি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন যারা ভর্তি হচ্ছে তাদের জন্য এটা আমাদের পক্ষ থেকে থাকবে স্পেশাল একটা গিফট বলতে পারো। তো এই গিফটে কি থাকতেছে ভাইয়া, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমরা এক্সক্লুসিভ একটা কি বলতো সাজেশন, যেখানে থাকবে প্রতি চ্যাপ্টার থেকে তুমি 4টা সর্বোচ্চ 5টা করে সিকিউ থাকবে। এবং ইনশাল্লাহ এর মধ্যেই কি বলতো তুমি সবকিছু কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি সাবির ভাইকে কিছু বলার জন্য বলতেছি, আমি তো অনেক কিছু বললাম। থ্যাংক ইউ সবুজ ভাই। তো বেসিক্যালি হচ্ছে অলরেডি ভাই তো অনেক কিছু বলে ফেলছে। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে ভাই আমরা দুজন সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন স্পষ্টভাবে, যে সব টিচাররা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল টিচার, আমরা কিন্তু স্পেশালি আপনাদের জন্য আসছি অল টাইম সার্ভিসের জন্য। হ্যাঁ, ম্যাথ নিয়ে সবসময় আপনারা হচ্ছেন খুবই হিমশিম খান। হ্যাঁ, জটিল জটিল অনেক কিছুতে আপনারা সবাই হিমশিম খান। এই ম্যাথে অলরেডি হচ্ছে আপনাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে পার্সোনালি নক করেন যে ভাই এই ম্যাথটা সলভ করা লাগবে, এই ম্যাথটা একটু সলভ করে দেন, ওই ম্যাথটা একটু সলভ করে দেন। সো বেসিক্যালি হচ্ছে ম্যাথ এমন একটা জিনিস যেটা হচ্ছে রেগুলার বেসিসে সলভ না করলে আপনার হচ্ছে একটু পিছিয়ে যেতে হবে। সো আমরা এই দুই ভাইয়া আসলে এই জায়গাটাতে এই কারণে এনরোল, মানে আমাদেরকে ওয়ান কাইন্ড অফ এনরোল করা হয়েছে এটাতে। হ্যাঁ, সো বেসিক্যালি কেন করা হয়েছে, বিকজ হচ্ছে আমরা অল টাইম আপনাদেরকে সার্ভিস দিব। আপনাদের যারা এই কোর্সে এনরোলমেন্টে থাকবেন, আমি এবং সবুজ ভাইয়া সবসময় অনলাইনে থাকবো। যে কোনো সলিউশন, যে কোনো ম্যাথ আপনারা আমাদেরকে কি করবেন, আমাদের টিচার্স গ্রুপে কিংবা আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আমরা কি করব, যত দ্রুত সম্ভব আপনাদেরকে সলভ দিব। তো এই যে সলভের এই ব্যাপারটা দ্রুত করার জন্য আসলে আমাদের আজকে এখানে দুইজন হচ্ছে আপনাদের জন্য বিশেষ করে আসলে থাকা। সো আমি বেসিক্যালি আপনাদেরকে যে মানে চেষ্টা করবো যে ফার্স্ট পার্টটা নেওয়ার জন্য। সো অলরেডি এই বিষয়গুলো হয়তো ভাইয়া বলে ফেলছে যে 32টা ক্লাস হচ্ছে। আমার মনে হয় যে অন্যান্য জায়গাতে যদি খেয়াল করে দেখি, যদি আমরা অন্যান্য কি বলে এডুকেশন প্ল্যাটফর্মগুলো দেখি, তাহলে আসলে এত ক্লাস কখনোই থাকে না। ঠিক আছে,
সো এই অনুযায়ী হচ্ছে আমরা খুব বেশি নিচ্ছি, এবং সেই সাথে মজার ব্যাপার হচ্ছে ওয়ান শট ক্লাস তো আমরা রেগুলার প্যাটার্নে দেখি, কিন্তু অ্যাডমিশনে কখনো ওয়ান শট ক্লাস, এটা তো আসলে পুরাই ইউনিক জিনিস। হ্যাঁ, মানে একেবারে কি বলবো, আপনাদের এডুকেটম ফ্যামিলি থেকে ম্যাগনেট ব্যাগ ওয়ান কাইন্ড অফ খাওয়াই দিতেছে সবাইকে। হ্যাঁ, সব প্যাকেজ দিতেছে, সোজা এক কথায়। সো এই প্যাকেজটা আপনারা হচ্ছে সবাই মিলে একটু গ্র্যাব করা ট্রাই করেন, মানে যত দ্রুত সম্ভব। 1000 জনের পরে কিন্তু আর সিটটা থাকবে না। সো এই জিনিসটা আপনাদেরকে নিতে হবে। সো টোটাল ক্লাস হচ্ছে 49টার মধ্যে 44টা হচ্ছে আবার এক্সাম না হবে। মানে এক্সামটা দেখেই তো মানে কেমন লাগতেছে ব্যাপারটা, না? যে এই 44টা এক্সাম দেওয়ার পর যদি কেউ চান্স না পায়, তাহলে মনে করো তোমরা সবাই আইসা এডুকেটমে হামলা দিও, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? তো চান্স যদি না হয়, তারপর হচ্ছে এডুকেটমে এসে হামলা দিও সবাই, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমি হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে তোমাদেরকে ফার্স্ট পেপারটা দেখার মানে দেখবো বেসিক্যালি আমি, এবং সবুজ ভাই হয়তো সেকেন্ড পেপারটা দেখবেন। সো ওভারঅল যদি আমি ফার্স্ট পেপার অ্যানালাইসিসটা দেখি, তাহলে একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করো। এখানে সব পুরোটা জিনিসটা দেওয়া আছে, বিশেষ করে আসলে বলার কিছু নাই, এখানে আসলে পুরো ব্যাপারটাই দেওয়া আছে। সো এখন একটা জিনিস একটু বোঝা যাচ্ছে কি, দেখো তো, যে এইখান থেকে সব থেকে বেশি আমি মনে করি এই যে স্ট্রেট লাইন বা সরল রেখাটা, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এবং যদি তুমি নেক্সটে আসো, তাহলে বৃত্ত এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো এই তিনটা চ্যাপ্টার হচ্ছে সব থেকে বেশি কি ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে দেখা গেছে। অবভিয়াসলি অলরেডি এটা হচ্ছে মেনশন করে গেছে যে আমাদের ভাইয়া, যে এটা হচ্ছে ডিউর জন্য শুধুমাত্র ডিউ অ্যানালাইসিস করা হয়েছে। বাট ডিউ অ্যানালাইসিস মানে কি? যদি কেউ ডিউর প্রিপারেশন খুব বেস্ট ভাবে নেয়, অবভিয়াসলি সে যে কোনো ইউনিভার্সিটি কি করতে পারে, কিল করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা ডিউ অ্যানালাইসিস করে একটা জিনিস এটাই বুঝতে পারতেছি, যে তোমার রিটেন হোক কিংবা এমসিকিউ হোক, সব থেকে বেশি হচ্ছে এই চ্যাপ্টার 3টা আসে, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো ফেলে দেওয়ার মতো না। সো এই চ্যাপ্টারগুলো আমরা কি চেষ্টা করব সব থেকে বেশি ভাবে বারবার অ্যানালাইসিস করার, এবং বারবার কি করা, প্র্যাকটিস করার। কিন্তু বিশেষ করে যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি আসতেছে, বারবার আসতেছে, সেই চ্যাপ্টারগুলোতে সব থেকে বেশি কি করব, মনোযোগ দেওয়া ট্রাই করব। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট পেপারের। সো ফার্স্ট পেপারের এই ওভারঅল বিষয়টা আসলে এক কথায় তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। একটু কষ্ট করে পিডিএফটা ওপেন করলে বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। সো শুধুমাত্র এমন না যে আমরা কোনো একটা যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিব, বাকিগুলোকে ফেলে রাখবো, এমন কোনো ব্যাপার না। আমরা প্রতিটা চ্যাপ্টারই হচ্ছে সমান গুরুত্ব দিয়ে দেখবো। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, তোমরা শুধু আসো, বসো, আমাদের সাথে থাকো, জাস্ট কিচ্ছু না। এমনও যদি হয় যে তোমরা সারাদিন পড়তেছো না, কিন্তু শুধু আমাদের সাথে কি করতেছো, ক্লাসটা করতেছো, তাতেও আমার মনে হয় তোমরা অ্যাটলিস্ট গ্র্যাব করতে পারবা কিছু একটা। একটা জিনিস একটু মাথায় রাখো, আমরা যে এই যে প্রিভিয়াস আমরা যে 32টা ক্লাস দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, এই যে 32, এই 32 ক্লাস কিন্তু আমরা শুধু শুধু দিচ্ছি না, ঠিক আছে? এইটা ক্লাসে অলরেডি ভাইয়া বলে গেছে তোমাদের, কেমিস্ট্রি ভাইয়া, যে 32টা ক্লাসের মধ্যে কিন্তু আমরা সলভ করাবো। 32টা ক্লাস মানে কি শুধু বেসিকই দিয়ে যাবো? নো, একটা টাইপ করাবো সেই টাইপের সলভ, একটা টাইপ করাবো সেই টাইপের সলভ। সো স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে আমরা সলভ ক্লাসের পর আবার কি করতেছি, আবার সলভ ক্লাস এক্সট্রা ভাবে দিচ্ছি 5টা। তার মানে দ্যাট মিনস হচ্ছে ওভারঅল দিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে একটা সলভ ক্লাস করার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে মেইনলি। সো আমার কথা মনে হয় শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে রিটেনে সেরকম ভাবে আমরা একই একই জিনিস করার ট্রাই করব, যে রিটেনেও আমাদের টোটাল 7টা ক্লাস হবে রিটেনে। সো এটাও ট্রাই করব আমরা, যে ওভারঅল আমরা এটার ভিতরে রিটেন করাবো, এটার ভিতরে মানে এমসিকিউ করাবো, সেই এরপরেও আমরা এক্সট্রা আসলে এই ক্লাসগুলো করাবো। সো এইটাই হচ্ছে আমার মেইন ভিশন ছিল। সো আমি হচ্ছে সবুজ ভাইকে রিকোয়েস্ট করবো যে সেকেন্ড পেপারের জন্য ভাইয়া আসলে কিছু বলেন আর কি। সেকেন্ড পেপারের জন্য আমাদের এই তোমরা তো এটা দেখতে পাচ্ছ যে এখানে অ্যানালাইসিসটা খুব সুন্দর মতো দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন কত সালে এসেছে। এটা আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র ঢাকা ভার্সিটির জন্য। আর আমাদের মেইন ফোকাসটাই থাকবে কি বলতো, ঢাকা ভার্সিটির জন্য। কারণ কি বলতো, যারা ঢাকা ভার্সিটির জন্য বেস্ট প্রিপারেশনটা নেবে, তার কি বলতো অন্যান্য ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে না হলেও ওইখানে অবশ্যই অবশ্যই তোমার হয়ে যাবে। তো এই জন্য তোমারও ফোকাসটা রাখা উচিত যে তুমি কোথায় ফোকাসটা করবা বলতো, ঢাকা ইউনিভার্সিটির জন্য ফোকাসটা করবা, ঠিক আছে? তো এখানে তোমরা অ্যানালাইসিসটা দেখলে মানে এটা তো তোমরা নিজেরা দেখে নিতে পারবা, আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এছাড়াও আমি যে কথাটা বললাম, আমরা হচ্ছে ওই যে সাজেশনটা দিব, প্লাস এখন আমাদের ফাইনাল ইয়ারের যে কোর্স এই ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই করবে। এবং এই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবে যে তোমাদের কোন ভাইয়া কেমন ক্লাস নিচ্ছে। এবং এই ক্লাসগুলো দেখে তোমার যদি ভালো লাগে, তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সটাতে এনরোল করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আসলে তোমাদের ভাইয়ারা কিন্তু অলরেডি বলে ফেলছে আসলে কি করতে হবে না করতে হবে, আমাদের ক্লাস কতগুলো। আমি জাস্ট খুব অল্প সময় নিব। বায়োলজির ক্ষেত্রে আমরা ক্লাস করব 30টি, এবং ক্লাস করার পর প্রত্যেক দিন ক্লাস করার পর তোমরা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যখনই তোমাদের মনে হবে যে এই জিনিসটা আমি বুঝতেছি না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি পড়তে যাচ্ছি, আমি এই জিনিসটা না বুঝার কারণে সামনে আগাইতে পারতেছি না,
সাথে 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 তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা। তুমি আমাদের কোথায় নক দিবা? হোয়াটসঅ্যাপে নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা। তোমাদের ভাইয়ারা, তোমরা যারা ফাইনাল গিয়ার কোর্সে অলরেডি আসো তারা কিন্তু জানো যে অলওয়েজ 24 ঘন্টা, আসলে মানুষ তো 24 ঘন্টা কাজ করতে পারে না, যতক্ষণই অনলাইনে থাকে সবসময় কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো কিন্তু সলভ দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের এছাড়াও যে বিশেষ বিশেষ যে তোমাদের প্রবলেম থাকবে সেগুলোর উপর আমরা সলভ ক্লাস নেব, এবং বিশেষ করে রিটেন ক্লাস। অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে দেখা যায় কি রিটেন ক্লাস নেয় না, কিন্তু ঢাবিতে কিন্তু রিটেনে, এবং আমরা জানি রিটেন আর হচ্ছে যে এমসিকিউ, রিটেন প্লাস এমসিকিউ দুইটা পার্টে কিন্তু তোমার পাস করতে হবে। তুমি যদি শুধু এমসিকিউ নিয়ে পড়ে থাকো, শর্টকাট মারতেছো, এমসিকিউ নিয়ে পড়ে থাকতেছো, তুমি কিন্তু রিটেন পার্টে ফেল করে যাবা। অনেক ভালো ভালো স্টুডেন্ট এমসিকিউ 45 পাইছে, হ্যাঁ, তারপর হচ্ছে 50 পাইছে, অনেক নাম্বার পাইছে, অনেক পাইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কি সে হচ্ছে রিটেনে খারাপ করছে। রিটেনে যদি তোমার পাস না আসে তাহলে কিন্তু তুমি কোনোভাবে ঢাকা ভার্সিটিতে চান্স নিতে পারবে না, চান্স তোমার হবে না। আর তারপর হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাস, তোমরা অলরেডি আমাদের ওয়ান শট ক্লাস দেখতেছো। তো অলরেডি সুজয় বলে ফেলছে যে ওয়ান শট ক্লাস, আমাদের যে ইউনিভার্সিটি যে ওয়ান শট ক্লাসগুলো হবে সেগুলো খুবই স্পেশাল হবে। এছাড়া হচ্ছে প্রতিদিন ক্লাসের পর আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের কি একটু পড়ার সময় দিব। তারপর হচ্ছে আমাদের কি একটা টেস্ট হবে, আমাদের ক্লাস টেস্ট হবে। তোমরা সবাই ক্লাস টেস্টগুলোতে জয়েন করবা। তোমরা যদি আমাদের বেসিক ক্লাস, ক্লাস টেস্ট এবং যে অন্যান্য যে টেস্টগুলো আছে, এবং প্রত্যেকটা পেপারের ফাইনাল পেপার যে টেস্টগুলো রয়েছে, রিটেন টেস্ট আছে, আমরা যখন রিটেন ক্লাসগুলো নিব তারপর হচ্ছে তোমাদেরকে রিটেনের টেস্ট নিব। এবং তোমরা যারা এখনো ফাইনাল ইয়ার কোর্সে আসো তোমরা কিন্তু অলরেডি জানো যে তোমাদের যখন সিকিউ আমি বিভিন্ন ধরনের এক্সাম নেই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের খাতা ধরে ধরে এবং কি একদম লাইন টু লাইন, লাইন টু লাইন ধরে ধরে কিন্তু আমি কিন্তু চেক করি যে কার লেখায় কি সমস্যা আছে, কার লেখাতে একটু ইমপ্রুভ করা যায়, কোন একটা শব্দ যুক্ত করলে তোমার লেখার মানটা একটু সুন্দর হচ্ছে, সবগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি। এবং কি এটা বলে দিচ্ছি কোনটা ছক আকারে লিখবা, কোনটা পার্থক্য আকারে লিখবা, তারপর হচ্ছে কোনটা প্যারাগ্রাফ আকারে লিখবা, কোনটাতে ছবি দেওয়ার দরকার আছে, কোনটা ছবি দেওয়ার দরকার নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি গাইড করতেছি। এবং তোমরা যখন আমাদের সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যুক্ত হবা তখন কিন্তু সম্পূর্ণ গাইডলাইনটা তোমরা পেয়ে যাবা। এরপরে যদি আমি বায়োলজির ক্ষেত্রে আমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিসটা দেখি, এখানে প্রত্যেকটা বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনো চ্যাপ্টারকেই তুমি হেলাফেলা করতে পারবে না। বিশেষ করে কোষ ও কোষের গঠন, অণুজীব, নগ্নবীজি, আবৃতবীজি আর হচ্ছে জীব প্রযুক্তি, এই 4টা অধ্যায় ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি বলি যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় রক্ত এবং রক্ত সঞ্চালন, অলরেডি তোমরা জানো যে আমাদের এই লাইভের পরে কিন্তু রক্ত এবং রক্ত সঞ্চালনের ফাইনাল গিয়ার কোর্সের যে ওয়ান শট ক্লাস সেটা অনুষ্ঠিত হবে। আমাদের কোর্সের মান যাচাই করতে তুমি জাস্ট পরের ক্লাসটা তুমি একটু থাকতে পারো, এরপরের লাইভ যেটা হবে সেটাতে তুমি থাকতে পারো, তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে পড়াই। আমরা প্রত্যেকটা টপিকের পর ওই টপিকের উপর এমসিকিউ সিকিউ কিন্তু করাই দিচ্ছি। যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে তারা কিন্তু জানো আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রত্যেকটা টপিক পড়াবো, একটা করে টপিক পড়াবো, সেখান থেকে কোনটা এমসিকিউ আকারে আসবে এবং কোনটা সিকিউ আকারে আসবে, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউ এর জন্য, কোনটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কারণ যেটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তুমি সেটাকে একটু নর্মালভাবে পড়তে পারো, কিন্তু যেটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমার লিখে লিখে প্র্যাকটিস করে করে হচ্ছে তোমাকে কি করতে হবে, নিজেকে ঝালাই করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে চলন এবং অঙ্গচালনা আর হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন, এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। আর ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমরা হচ্ছে রেগুলার ক্লাস পাবা, অবশ্যই রেগুলার যে ক্লাস সেই ক্লাসটা করবা, ক্লাসের পরে হচ্ছে আমাদের এক্সাম থাকবে। আর হচ্ছে তোমাদের একদম লেটেস্ট বইয়ের দাগানো পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমি শুধুমাত্র ভার্সিটি না, যারা হচ্ছে মেডিকেল পড়তে চাও সেক্ষেত্রে আমি হচ্ছে দুইটা আলাদা বই দিব, দুইটা আলাদা বইয়ের দাগানো পিডিএফ দিব। একটা হচ্ছে ভার্সিটির জন্য স্পেশাল, আর একটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য, ঠিক আছে। এবং আমাদের যে বেসিক ক্লাস, সত্যি কথা বলতে আমাদের বেসিক ক্লাসগুলো এমনভাবে হবে তুমি যদি জাস্ট ফার্স্ট থেকে করো, তুমি যদি কারণ অনেকে হচ্ছে সরাসরি ডিউ যখন প্রিপারেশন নেয় তখন তাদের মেডিকেলের যে প্রিপারেশনটা একটু কম থাকে। কিন্তু তোমরা যদি আমাদের সাথে ডিউয়ের যে আমাদের যে কোর্স আছে কোর্সের সাথে যদি সংযুক্ত থাকো, তোমার ডিউয়ের প্রিপারেশন তো হবেই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে তোমাদের যদি মেডিকেল তোমরা দিতে চাও, কারণ দেখা যাচ্ছে যারা মেডিকেলের জন্য পরীক্ষা দিবে তারা কিন্তু প্রথম থেকেই মেডিকেলের জন্য পড়ে, কিন্তু যারা হচ্ছে ভার্সিটির জন্য পড়ালেখা করে তাদের হচ্ছে মেডিকেলের প্রিপারেশনটা কম থাকে। কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলো এত সুন্দরভাবে সাজানো এবং এত সুন্দরভাবে তোমাদের সাথে কন্ডাক্ট করা হবে যাতে হচ্ছে তোমাদের শুধু ভার্সিটি না, আমরা জানি যে সবার আগে মেডিকেল হয়, তুমি কিন্তু মেডিকেলেও তোমার একটা সিট
দখল করতে পারো যদি তুমি আমাদের গাইডলাইনটা সঠিকভাবে শুনো। আর আর লাস্ট যে কথাটা বলবো, আর আমি বেশি কথা আগাবো না, আমি যে লাস্ট কথাটা বলবো যে দেখো, এইটা হচ্ছে তোমার জন্য হাই টাইম যে নিজেকে যাচাই করার জন্য, নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তুমি যদি কোথাও চান্স না পাও, তোমার যে সবচেয়ে কাছের বন্ধুটা, তোমার যে কাছের আত্মীয়গুলা, তারা কিন্তু দেখবা কি তাদের সাথে তোমার দূরত্ব সৃষ্টি হচ্ছে। একদম যারা কাছের বন্ধুরা, যারা দেখবা কি বুয়েট, ঢাবি, মেডিকেলে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় টপ করতেছে বা ভালো জায়গায় চান্স পাইছে, তাদের সাথে কিন্তু তোমার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, বাসার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এবং যারা চিন্তা করতেছে যে না এইবার হচ্ছে আমার প্রিপারেশন কম, আমি সেকেন্ড টাইম নিব, ভাই বিশ্বাস করো সেকেন্ড টাইমে প্রিপারেশন যে এত কঠিন, যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, যে যারা চিন্তা করতেছে যে না আমার এইচএসসি প্রিপারেশন ভালো না, আমি অ্যাডমিশন কোনোভাবে একবার দেই, পরে হচ্ছে সেকেন্ড টাইমে আবার প্রিপারেশন নিব। সেকেন্ড টাইম প্রিপারেশন মানে নেওয়াটা হচ্ছে ইনসেইন, একটা অমানবিক একটা পরিশ্রম করতে হয়। আর তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই যে মানে ঢাবি তো একবারই পরীক্ষা হয়, অন্যান্য ভার্সিটি যেখানে হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা হয়, বিশেষ করে ধরো মেডিকেল বা অন্যান্য যে ভার্সিটিগুলোতে দ্বিতীয়বার পরীক্ষা হয়, মানে কেউ বলতে পারবে না যে সেকেন্ড টাইমার কোনোদিন ফার্স্ট হয়েছে। আমি আমি আমার জানায় ভুল থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই যে টপ 5 টপ 10 হচ্ছে সেকেন্ড টাইমার থাকে। যা করতে হবে এইবারই তোমার করতে হবে, এইবারই তোমাকে ক্র্যাক করতে হবে। তুমি এইচএসসি আমাদের সাথে থাকো, ফাইনাল ইয়ার কোর্সে থাকো, আমরা এইচএসসি তে তোমাদের একদম সম্পূর্ণ গুছাই দিব। এবং অলরেডি সবুজ ভাই বলে দিছে যে তোমরা যারা আমাদের সাথে থাকবা তাদের জন্য স্পেশাল, সবার জন্য সাজেশন আছে। এবং যারা হচ্ছে ইউনিভার্সিটি এই যে চ্যাম্পিয়ন্স কোর্সে আছে তাদের জন্য স্পেশাল হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ এর সাজেশন দিব ইনশাল্লাহ। তো আমি আমার কথা এখানে শেষ করতেছি। ম্যাগনেট ভাইকে বলবো তিনি যাতে ফাইনাল কথা বলে। আচ্ছা, ওই কিরে, কিরে, কি ভাই মধু নাকি? পুরা কি বুঝলাম না, সায়েন্সের পুরা মধু দিয়ে দিলেন। আসলে আজকে আমাদের সবসময় জাঁকজমকপূর্ণ হচ্ছে হয় কি বি ইউনিট, জাঁকজমকপূর্ণ কোর্স লঞ্চ হয় বি ইউনিটের। বাট এইবার হচ্ছে কি হলো, এবার তো আমি অবাক হয়ে গেলাম, এবার পুরা সায়েন্সের তো কাঁপাই দিলেন ভাই, কি করলেন? হ্যাঁ ওই দুইটা হচ্ছে আপনি বলে দিবেন, ওই দুইটা তো হচ্ছে আমার দায়িত্ব না। আমি আসলাম একটু ওদের সাথে মজা করতে, মানে পড়াশোনা তো অনেক হবে, একটু মজা করাও দরকার। এই যে মধু পেয়ে গেলা, চিন্তা করো সুপার থাউজেন্ড কি চিন্তা করছো? তোমাদের বি ইউনিটের সবাই কিন্তু অনেক এগিয়ে গেছে, বি ইউনিটের অলমোস্ট সুপার থাউজেন্ড ফিল আপ হয়ে যাচ্ছে। বি ইউনিট মোটামুটি খুব ভালো এগিয়ে যাচ্ছে, ওরা খুব শীঘ্রই হয়তো কিছু দিক নির্দেশনামূলক ক্লাসও শুরু করে দিবে। আচ্ছা ভাইয়া, কিছু কথা বলি তোমাদের। অনেকেই ভাইয়াপুরা যারা আছো, অনেকেই এখন চিন্তা করতেছো, একদল তো চিন্তা করে যে আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ এই ইউনিভার্সিটি বাদ। প্রথমেই তো ইন্টারে ওঠার পরে যখন হচ্ছে ওই যে নিজের ইচ্ছায়, মানে এই বন্ধু নিছে বিজ্ঞান, ওই আমিও নিব বিজ্ঞান, সায়েন্সে চলে আসছো। আরেকটা ব্যাপার হইছে যে কোনোভাবে এসএসসিতে ভালো রেজাল্ট করছো, আরে ছেলে তো টপ করবে, ছেলে তো ইঞ্জিনিয়ার হবে, ছেলে তো ডক্টর হবে, দিয়ে দিছো, ঠিক আছে ছেলে সায়েন্স। এখন সায়েন্স নেওয়ার পরে এখন যখন দেখতেছো যে এসএসসির বই তো ছিল একটুক, আর আর হচ্ছে এইচএসসির বইয়ের কি অবস্থা, এই যে ভাইরা সামনে আছে ওনাদের দেখলে আসলে আমার কষ্ট হয়। আমি ভাই খুব ভালো চিন্তাটা করছিলাম, এসএসসির পরেই এসএসসিতে ভাইয়া খুব ভালো রেজাল্ট করছি, জিপে 5 পাইছিলাম বুঝছো, তারপরেও সায়েন্সে যাইনি, জানি আমি পারবো না বুঝছো, এজন্য আমি আগেই চিন্তা করছিলাম। এই যে ভাইদের দেখে খুব কষ্ট লাগে, এই সারাদিন পড়াশোনা করে আইসা আবার তোমাদের পড়ায়, ইস, কি যে কষ্ট রে ভাই, মানে খুবই অমানবিক অবস্থা। তো তোমাদেরও যাদের এরকম হয়েছে যে তোমরা চিন্তা করছিলা যে সায়েন্সে নিয়ে নিছি, এখন তো সায়েন্স নিছো, সায়েন্স নেওয়ার পরে এখন চিন্তা করতেছো কি যে আমি তো বুয়েটে পরীক্ষা দিব। ভাইয়া বুয়েটে পরীক্ষা দিবা, মেডিকেলে পরীক্ষা দিবা, ভালো কথা, একেবারে শুরু থেকে শুরু করছিলা তো পড়াশোনা, বেসিক ক্লিয়ার আছে তো। একটা গল্প বলি, আমাদের সময় আমার এক ফ্রেন্ড বুঝছো, তো ও কি করছে, ও হচ্ছে নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। তো ও হচ্ছে নাম করে একটা কোচিং সেন্টারে গেছে, অফলাইন কোচিং সেন্টারে যাওয়ার পরে ওকে হচ্ছে কোচিং সেন্টার থেকে বুঝাইছে, আরে না তুমি তো অনেক ভালো করবা, আরে তুমি বিএডের জন্য প্রিপারেশন নাও, কি তুমি ভার্সিটির জন্য ভর্তি হইতে আসছো, না তোমার ভার্সিটি লাগবে না, তুমি অনেক ভালো করবা, তুমি শুধু ক্লাস করো, তাইলেই দেখবা তুমি হচ্ছে বুয়েটের জন্য ফুল প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ। তো পরে ও তো পামটাম শুনে ঠিক আছে, হ্যাঁ ও তো পারবে, ও একেবারে ভর্তি হয়েছে, ঠিক আছে, আমারও ফোন দিয়ে বললো, বন্ধু আমি তো বুয়েটের প্রিপারেশন নিচ্ছি। আমি বললাম সাব্বাস বেটা, তুই কাজের কাজ করছিস, তুই পারবি। কি হয়েছে, প্রথম দিন গেছে ক্লাসে, প্রথম দিন ক্লাস হওয়ার পরে বিকেলে আসছে রুমে, বিকেলে আসার পরে বন্ধুর জ্বর, কি জ্বর, 1 সপ্তাহ জ্বর। কি হলো বন্ধু,
বন্ধু বলিস না, প্রথম দিন ক্লাসে গেছি, ক্লাসের চাপে জ্বর চলে আসছে। ওই যে প্রথম দিন গেছে বেচারা, আর দ্বিতীয় দিন হচ্ছে ও আর ক্লাস করতে যায়নি। তো ভাইয়া তোমরা দেখো, ভাইয়ারা হয়তো ব্যাপারটা খুব ভালো করে বুঝাবে, তোমাদের ভালো করেই জানো। তোমরা যারা বুয়েট মেডিকেলে চান্স নেওয়ার জন্য, বুয়েট মেডিকেলে পড়ার জন্য যারা চিন্তা করছো, তাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক ভালো করতে হবে, অনেক কষ্ট করতে হবে। কিন্তু সায়েন্সের যে স্কোপ, আমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে গিয়ে এটা ফিল করতে পেরেছিলাম, বাংলাদেশে সায়েন্সের স্কোপ সব থেকে বেশি। পুরা বাংলাদেশে অনেক 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 টিচার, যে অনেক সাবজেক্ট এবং হচ্ছে অনেক সিট, যে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, সবগুলোতে সব থেকে বেশি হচ্ছে সায়েন্সের জন্য স্কোপ আছে। সো তুমি সায়েন্স নিয়েছো, তুমি অনেক ভালো কাজ করেছো, ফাইনাল গিয়ারে থাকো, খুব ভালো একটা রেজাল্ট করো। খুব ভালো একটা রেজাল্ট করার পরে তোমার কি করতে হবে? তুমি তো বিএডে পারবে না, তুমি তো মেডিকেলও পারবা না। ভাইয়া তুমি জানো যে তুমি পারবা না, এটা নিজেকে হচ্ছে অস্বীকার করার তো কিছু নেই। কিন্তু তুমি একটা কাজ কিন্তু করতে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য এগিয়ে থাকতে পারো। ঢাকা ইউনিভার্সিটির যে পড়াশোনাটা, সেটা যদি তুমি করো, তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকবা। ঢাকা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, চিটাগাং আছে, জাহাঙ্গীরনগর আছে, বিভিন্ন অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে পাবলিকে নিতে হবে, কিন্তু ফার্স্ট চয়েস কি থাকতে হবে, যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারো। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, মেবি ভাই সব ইউনিভার্সিটি তো হয়ে যাবে না ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে তোমরা সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন তোমাদের কিন্তু হয়ে যাবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, দেখো আমাদের কিন্তু সবগুলা কোর্সেরই, তোমাদের সবগুলা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা করে কোর্স আসবে। এই কোর্সটা হচ্ছে, প্রথম কোর্সটা হচ্ছে আমাদের শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য। কিন্তু যারা সুপার 1000, যারা সুপার 1000 বাচ্চারা, তোমরা কিন্তু জানো এই সুপার 1000টা হচ্ছে আমাদের ড্রিম, তোমাদের ড্রিম না। সুপার 1000টা কাদের ড্রিম? আমাদের ড্রিম। যে আমরা সুপার 30 দেখছো না, আমরা কিন্তু সবসময় বলে আসছি এই সুপার 1000 হচ্ছে সুপার 30-র আদলে। আমরা তোমাদের কাছ থেকে খুব অল্প মূল্য নিচ্ছি। এই অল্প মূল্যটা নেওয়ার কারণ কি জানো? যে ওই কিছুদিন আগে দেখছো না, পেজে একটা পোস্ট করছিল একটা স্টুডেন্ট, যে ওর মায়ের অনেক স্বপ্ন যে ওকে পড়াবে, কিন্তু ওর বাবা আসলে ওর পড়াশোনার খরচটা যেটা, সেটা বেয়ার করতে পারে না। তো ওর মা হাঁস মুরগি পালে, এগুলো পালে পেলে ছেলেকে পড়াশোনা করায়। তো ও চিন্তা করছিল যে ও তো কোনো জায়গায় ভর্তি হইতে পারবে না, কারণ ওর তো টাকার অভাব। ওর মনে হয় স্বপ্ন এইচএসসি পর্যন্তই শেষ। তারপরে ও যখন সুপার 1000 দেখছে, ওর মধ্যে আবার হোপ জাগছে, ও সুপার 1000-এ ভর্তি হয়ে প্রিপারেশন নেওয়া শুরু করছে। সো এই তোমাদের মধ্যে এই ব্যাপারটা, সায়েন্সের তো আরো অনেক বেশি খরচ, বাংলাদেশে সব থেকে বেশি খরচ তো সায়েন্সে। তো এই যে ভাইয়া সায়েন্সে মাত্র 1250 টাকায়, মাত্র 1250 টাকায় তুমি সবগুলা ইউনিভার্সিটির প্রিপারেশন পাচ্ছ, সবগুলো ইউনিভার্সিটি। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে তুমি 50,000 টাকা দাও, তোমাকে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির একটা সিট দিয়ে দিব, তুমি দিবা না? আরে যদি হচ্ছে তোমার ওই যে বাড়ির ভিটা বিক্রি করা লাগে তোমার বাপের, তাও দিবে। কিন্তু সহজ ব্যাপারটা কেউ করতে চায় না। এই যে 1250 টাকা আর অল্প কষ্ট, সবকিছু কি এমনি এমনি আসে? কষ্ট তো করাই লাগে। এই কষ্ট করা ছাড়া কি আমরা এই জায়গায় দাঁড়াতে পারছি? এই যে ভাইয়ারা তোমাদের সামনে এতক্ষণ কথা বলে গেল, ভাইয়ারা কুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এমনি এমনি আসছে? ওনারাও সেম এফোর্টটা দিয়ে আসছে, সেম কষ্টটা করে আসছে, যেটা তোমরা করবা। তো ওই 50,000 টাকা চিন্তা করলে খুব বড় না তোমার কাছে, যখন তোমাকে বলবে একটা সিট। আর এইখানে আমরা 1250 টাকায় তোমাকে বলতেছি ভাইয়া তুমি একটা সিট নাও, শুধু আমাদের কথাগুলো শোনো, আমরা যা বলছি তা করো। খুব বেশি না, 6 থেকে 7 মাস কষ্ট করা লাগবে। এটা 6 থেকে 7 মাস কষ্ট করার পরে যখন এখানে এসে দাঁড়াবা, তখন বুঝবা। ওই যে ভাইয়ারা দেখলাম সবাই হচ্ছে ফোন হাতে নিয়ে হচ্ছে তোমাদের বুঝাইলো, দেখছো ভাইয়াদের সবার হাতে আইফোন আছে, কেউ কিন্তু বাপের টাকায় কিনে নেই, এটা মাথায় রেখো। কেউ বাপের টাকায় কিনে নাই, সবাই নিজে পরিশ্রম করছে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে কত কিছু যে হয় এটা দেখতে পারবা। আমার কাছেও আছে, আমার পকেটে আছে, ঠিক আছে? তো আমিও আমিও কষ্ট করছি, ঠিক আছে, দেখাবো অন্য সময়। তো সবাই কষ্ট করে আসছে, সবকিছু হইছে, জাস্ট তোমাকে এনশিওর করতে হবে আগে যে তুমি কোন জায়গাটায় যাচ্ছ। তুমি বলতে পারতেছো যে আমি এই প্রতিষ্ঠানে পড়ি, এতদিন তো কলেজের নাম বলছো, এরপরে কি বলবা? এবার ন্যাশনালে পড়তেও ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে,
তারপর সো যেখানেই পড়বা যেখানেই করবা, তো তোমার নিজের একটা পরিচয় দাঁড় করাইতে হবে। আমি গর্ব করে বলতে পারি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। সো এইটার জন্য তোমাকে আগে ফাইট করতে হবে। তো এই 1250 টাকা আর মাত্র 5-6টা মাসের কষ্ট। ভাইয়া যেদিন রেজাল্টটা দিবে, যদি চান্সটা পাও, মানে কেমন যে লাগে, মানে এটা যে আসলে যার এই দিনগুলো গেছে তারা হচ্ছে ফিল করতে পারে। 5-6 মাস যখন রাত দিন এক করে পড়াশোনা করে তারপরে যখন এই সিটটা পায় না ভাই, সেই লাগে, বুঝছো? সেই স্বাদ। এই সেই স্বাদটা নিতে হলে এই 50,000 না, বলছি না যে 50,000 টাকা দাও, ফাইট তো উল্টাই গেছে বলা। 50,000 টাকা লাগবে না, বাপের ভিটাও হচ্ছে তোমাকে বন্ধক রাখা লাগবে না, মাত্র 1250 টাকা দাও। 1250 টাকা দিয়ে এনরোল করো। এটাও কেন জানো? তোমার যদি 1250 টাকা দেওয়ার ইচ্ছা শক্তিটা না থাকে, তোমার ওই 6 মাস কষ্ট করার ইচ্ছা শক্তিও থাকবে না। তো আমার স্বপ্নে তোমাকে কেন যুক্ত করব? আমার স্বপ্নে তোমাকে যুক্ত করার জন্য এটা তোমাদের কাছে চাওয়া, এই যে ভাইয়ারা কষ্ট করবে, এটা তোমাদের কাছে চাওয়া যে তোমরা যুক্ত হও, তোমরা একটা ভালো সিট পাও, ভালো একটা করো। ভাইয়ারা হচ্ছে মানে এত সুন্দর করে দেখাই দিল যে প্রত্যেকটা ওনারা যে কিভাবে অ্যানালাইসিস করছে, যে সবগুলা কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে তোমার কয়টা কোশ্চিন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে গত 10 বছরে, সেটাও বের করে দিছে। তাহলে বুঝো ভাইয়াদের এফোর্টটা কতটুকু। তো এই মানুষগুলা তোমাদেরকে হচ্ছে ইয়া করবে। ভাই এখানে কি ভর্তির প্রক্রিয়া দিচ্ছেন নাকি আমি বলে দিব ভর্তির প্রক্রিয়াটা? ভর্তির প্রক্রিয়া হচ্ছে এই যে যেই পেজে হচ্ছে লাইভ ক্লাসটা দেখতেছো, যেই পেজে যে ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসটা দেখতেছো, ওই লাইভ ক্লাসটা ওই পেজে শুধু নক দিলেই হবে। তারপরেও আমি আরেকটা ব্যাপার বলে দেই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আমাদের ফাইনাল গিয়ারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে তো আমরা ভর্তি প্রক্রিয়া দিয়েও দিব। তারপরেও হচ্ছে তোমাদেরকে একটা ইয়া দিয়ে দেই, যে এই যে একটা নাম্বারটা স্ক্রিনশট নাও, 798 529251। ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট না আপনার মতো, মানে সায়েন্সের মানুষজনেরই কেমন একই, তো সবই বুঝে আবার সবই মুখস্থ করে ফেলে, মানে মনে থাকে। আমি কি সায়েন্সের স্টুডেন্ট ভাই যে আমি মুখস্থ করবো? তো এটা হচ্ছে আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার, ঠিক আছে? এটা আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার। এই নাম্বারে তোমাকে 1250 টাকা পেমেন্ট করতে হবে, সেন্ড মানি না, 1250 টাকা পেমেন্ট করতে হবে। তোমার হচ্ছে বিকাশ অ্যাপের মধ্যে যাবা, বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে দেখবা যে পেমেন্ট একটা অপশন আছে, ওইখানে গিয়ে এই নাম্বারটা তুলবা, দেখবা যে এডুকেটম একাডেমি লেখা আসছে, ওইখানে যেয়ে 1250 টাকা পেমেন্ট করবা। পেমেন্ট করার পরে পেজে একটা মেসেজ দিবা স্ক্রিনশটটা নিয়ে। স্ক্রিনশটটা নিয়ে কি করবা? এডুকেটম স্কুলের পেজে একটা মেসেজ দিবা যে ভাইয়া আমি ভর্তি হয়েছি। মাত্র কতজন? সুপার 1000, সুপার 1000, প্রত্যেকের একটা করে সিট। তো যত দ্রুত সম্ভব তোমার সিটটা কনফার্ম করে ফেলো, খুব ভালো একটা কাজ করো, ঠিক আছে? ওই যে পরে যে চিন্তা করো না যে আমি মেডিকেলের প্রিপারেশন নিব, আমি বুয়েটের প্রিপারেশন নিব, কিন্তু তুমি আদতে জানো যে তুমি কতটুকু পারবা। তো নিজেকে এগিয়ে রাখতে, অন্যান্য ইউনিভার্সিটিতে একটা ভালো সিট কনফার্ম করতে এখনই হচ্ছে এনরোল করতে পারো। আর ভাইয়ারা তো তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে, কিভাবে ক্লাস নেবে, কি করবে। আসলে আমি মানে স্লাইডটা দেখার পরেই অবাক হয়ে গেছি যে মানে এত কষ্ট ওনারা শুধু হচ্ছে তোমাদেরকে লঞ্চিং লাইভেই যদি করে তাহলে ক্লাসে কি এফর্টটা করবে। আর এখন যে ক্লাস নেয় ওনারা, দেখি আমি তো সিসিটিভি দেখি বাসায় শুয়ে শুয়ে, আয় রে সেই 9টায় শুরু করে রাত 3টা বাজে গেছে, 4টা বাজে গেছে, ওমা দেখি ক্লাস চলতেছেই, ভাইরা দাঁড়ায় আছে, এতক্ষণ তো দাঁড়ায় থাকতেও কষ্ট লাগে। তোমরা শুয়ে শুয়ে ক্লাস করতে কষ্ট হয়ে যায়, তোমরা বসে বসে স্ক্রিনের দিকে তাকায় থেকে ক্লাস করো, তাতেই তোমাদের কষ্ট হয়। ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন। আর যে ভাইয়ারা পড়ায় এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় পড়ায়, ভাই এই জায়গায় তো বসারও অবস্থা নাই, দাঁড়ায় দাঁড়ায় পড়ায়, পড়াইতে পড়াইতে এই জায়গায় একটা দেয়াল আছে, মাঝে মাঝে দেখি এই দেয়ালের মধ্যে হেলান দিয়ে দেয়। তারপরেও তোমাদের প্রতি যে কতটা ডেডিকেশন, তারপরেও এসে আবার ক্লাসে দাঁড়ায়, আবার ক্লাস নেওয়া শুরু করে। তোমরা দেখতে দেখতে হচ্ছে টায়ার্ড হয়ে যাও, কিন্তু ভাইয়ারা কথা বলে, ক্লাস নেয়, তাও টায়ার্ড হয় না। আর এই যে অনেকেই বলতেছো যে ভাইয়া 10টা ক্লাস করাবে, অন্য অন্য জায়গায় 10টা 12টা লেকচার দেয়,
আর আপনারা দিতেছেন 39টা লেকচার, এতগুলা লেকচার, ওই যে কমেন্টে দেখলাম এতগুলা লেকচার করতে হবে, এতগুলা পড়তে হবে। ভাইয়া 10টা লেকচার তো ওইখানে পড়ায়, বাকি যে প্রাইভেট ব্যাচে পড়ায় ওটা কি জানো তুমি? প্রাইভেট ব্যাচের খবর কি রাখো? 10টা তো শুধু ওইখানেই পড়ায়, বাকিটা তো তোমাকে প্রাইভেট ব্যাচে এসে পড়ায়। পড়াশোনা করতে এত কিছু লাগে না, শুধু একটু বুদ্ধি লাগে। এত টাকা লাগে না পড়াশোনা করতে। যে তোমার বুদ্ধিটা লাগবে যে তুমি কোন জায়গায় ভালো করবা, তোমাকে এটা বুঝতে হবে। সো প্রাইভেট ব্যাচে না গিয়ে এই জায়গায় পড়ো, এক জায়গায় পড়ো, সবকিছু পড়ো, ঠিক আছে? তো তোমাদের সাথে আবারও দেখা হবে, ওই কোনো একটা লাইভ সেশনে আসবো কিছু কথা বলতে, একটু মোটিভেট করতে, ঠিক আছে? ওই যারা কিছু করে না তারাই হচ্ছে মোটিভেশন দেয়, তো আমি হচ্ছে এরকম যে কিছু করি না, এই জন্য তোমাদেরকে মোটিভেশন দিতে চলে আসি। আবারও দিব, আবারও দেখা হবে কোনো একটা সেশনে। তো এরপর যে লাস্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে পুরো টিম হচ্ছে বলবো যে পুরো টিম একসাথে এসে, ও আরেকটা স্লাইড আরেকটু আছে, আরেকটা ম্যাগনেট ভাই শেষ করুক, তারপরে দিয়ে দিবেন। দেন ভাই, মধু দিয়ে দেন সব। তো তোমরা তো মোটামুটি সব অলরেডি দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে যারা ফাঁকিবাজ, যারা পড়ালেখা করে নাই তাদের জন্য এই যে আমাদের যেটা আছে যে এক্সক্লুসিভ সাজেশন, হ্যাঁ, এই সাজেশন থেকে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি অ্যাটলিস্ট 70% কোশ্চেন কমন পাবা এই সাজেশন থেকে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার 70% মার্কস প্রয়োজন হয় না, 60% মার্কস পেলেই হয়, ঠিক আছে? তার মানে এই সাজেশনটা তাহলে তোমার বলতে পারো যে ভাই 10 দিন আগে যে সাজেশন দিবেন, তাহলে 10 দিনে একদম পড়ে মুখস্থ করে যায় একদম সব ফাটাই দিয়ে আসবে। কিন্তু ভাইয়া তুমি এই ক্লাসগুলো যদি না করো, তাহলে কিন্তু তুমি সাজেশন থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে? তুমি নিজেও বুঝবা না যে সাজেশন থেকেই প্রশ্ন আসছে। এই যে এই জন্য তোমার কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো করার পরে আমরা শেষ মুহূর্তে এসে এমন এক্সক্লুসিভ সাজেশন দিব যেখান থেকে তুমি কি বলতো 70% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা, এবং সর্বোচ্চ আরো বেশি পাইতে পারো যে কোনো ইউনিভার্সিটিতে, বুঝছো? তো সেই জায়গা থেকে তোমাদের কি করতে হবে, আমাদের সাথে জাস্ট যুক্ত থাকতে হবে, আর কোনো কাজ নাই। আর এই যে সাজেশনের কথা যদি বলি, এইসব সাজেশন ধরো, তোমরা তো জানো যে অফলাইন কোচিং জগতে তোমার ফার্মগেট এরিয়াটা সবচেয়ে বেশি পপুলার। ফার্মগেটে 2018 সাল থেকে আমার সাজেশন চলে, বুঝছো? তো সাজেশন মানে 18 সাল থেকে সর্বোচ্চ সাজেশন বিক্রি করছি ফার্মগেট এরিয়া। তো সেই জায়গা থেকে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হবে একদম প্রিমিয়াম, মানে একদম শর্টে যেটা দরকার সেটাই দিব। ওটা তোমাদের যারা ক্লাসগুলো করবা তারা পরীক্ষা হলে গেলে তোমরা সলভ করতে পারবা। তাছাড়া তোমরা ক্লাস না করে এই লাস্টের দিকে এসে সাজেশন সলভ করলে হবে না। এই সাজেশনগুলো তোমরা, আমি যদি বলি সাজেশন, এক একটা সাজেশন আমি লাস্ট যেটা দিচ্ছি আমার সাজেশন 400 টাকা, ঠিক আছে? এই 400 টাকা, তার মানে তুমি যদি 4 সাবজেক্টের সাজেশন নাও তাহলে কত, 1600 টাকা। কিন্তু এই সাজেশন তোমার কি বলতো, তোমাকে শুধুমাত্র এই সুপার 1000-এ যারা ভর্তি হবে আমাদের পেইড কোর্সে, তাদের জন্য ফ্রি থাকবে, একদম ফ্রি। 4টা সাজেশনের পিডিএফ তোমাদেরকে ফ্রি দিব, বুঝছো? তাহলে কি তোমাদের যে কোর্স প্রাইস যেটা, তার থেকে তো তোমার এমনিতে লাভ, মানে নিজেরা লাভ করে ফেলতেছো, বুঝছো? তো তারপরে আমাদের দেখো এই যে ওভারঅল এখানে যদি আমরা দেখি, আমি যদি আরেকটু সামারি করে দিই তোমাদেরকে, দেখো এখানে কি কি আছে, দেখো একটু খেয়াল করে, যে এখানে আমাদের ওভারঅল যদি দেখি, এখানে তোমার সর্বমোট 192টার উপর লাইভ ক্লাস হচ্ছে, যেটা বাংলাদেশের এডটেকের ইতিহাসে তোমার সর্বোচ্চ একটা অ্যাডমিশন করছে। 192টা ক্লাস কোনো জায়গায় কোনো কোর্সে তুমি পাবা না, গ্যারান্টিতে বলতে পারি, এবং সলভ ক্লাস, রেকর্ড ক্লাস সহ। তারপরে তোমার কি বলতো 152 প্লাস আমাদের কি বলতো এমসিকিউ এক্সাম, তারপরে 20টার উপর রিটার্ন এক্সাম, তারপরে মডেল টেস্ট আছে। ধরো ঢাকা ইউনিভার্সিটি, আগে ঢাকা ইউনিভার্সিটির মতো 10টা মডেল টেস্ট নেবো। যেই ইউনিভার্সিটিও আসবে রাজশাহীর জন্য রাজশাহীর মতো করে মডেল টেস্ট নেবো, মানে ওই প্যাটার্নে। গুচ্ছের জন্য গুচ্ছের প্যাটার্নে মডেল টেস্ট নেবো, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি চেঞ্জ, আমাদের টপিক তো সেম, ওই টপিক থেকেই প্রশ্ন আসবে, বাট কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, কোনোটাই ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে, কোনোটাই থিওরিটিক্যাল বেশি আসে, বুঝছো? তো এই যে লেকচার শিট তো পাবাই, লেকচার শিট প্লাস কোশ্চেন ব্যাংক, এগুলোর পিডিএফ, সবই পিডিএফ পাবা। তোমরা নিজেরাও বুঝতে পারতেছো যে 1250 টাকার মধ্যে আসলে তুমি এত কিছু পাওয়াটা কিন্তু তোমার জন্য আসলে মানে কোনো জায়গায় তুমি পাবা না ভাই। স্পেশাল সাজেশন তো দেবই। তারপর এই যে দেখো ডেইলি প্রবলেম সলভিং সাপোর্ট, ঠিক আছে? এটা আমাদের দেখো এই ডেইলি প্রবলেম সলভিং সাপোর্ট, এটা তোমাকে সাপোর্টটা কে দিবে? যে ক্লাস দিচ্ছে সেই ভাইয়া দিবে, যেটা তুমি কোনো জায়গায় পাবা না, গ্যারান্টিতে বলতে পারি। কোনো জায়গা পাবা না যে তুমি একটা প্রবলেম ফেস করছো, তুমি টিচারের সাথে সরাসরি কথা বলতে পারতেছো, টিচারের সাথে তুমি সরাসরি কথা বলতে পারবা, বুঝছো? টিচারের সাথে তুমি কি প্রবলেম সলভ করে দিবা, টিচার তোমাকে কল দিবে। কারণ একসাথে যদি তোমরা সবাই কল দাও তাহলে তো আর হবে না। এই জন্য তোমরা জাস্ট, যেহেতু তোমরা কি করবা অনলাইনে ক্লাস করবা, তার মানে তোমার কাছে অবশ্যই ফোন আছে। তো ফোন দিয়ে তোমরা জাস্ট ছবি তুলে কি করবা, আমাদের দিলে প্রত্যেকটা টিচারের নাম্বার তোমার কাছে থাকবে, টিচারকে পাঠাইলেই তোমার কি বলবো, টিচারের সাথে তুমি সার্বক্ষণিক কথা বলতে পারবা। এটা তুমি শুধুমাত্র এই এডুকাটমের এই সুপার 1000-এর জন্য পারবা। কেন আমরা এই জন্যই তো আমরা শুধু সুপার 1000 মানে 1000 জন শিক্ষার্থী নিচ্ছি, কারণ আমরা হিসাব করে দেখছি ওভারঅল আমরা এরকম সার্ভিস সর্বোচ্চ আমরা কষ্ট করলে, আমরা যদি সর্বোচ্চ কষ্ট করি আমরা 1000 জন শিক্ষার্থীকে দিতে পারবো। এর বাইরে আসলে দিতে গেলে আমাদের সম্ভব না। আমাদের পেইড কোর্স হয়তো বা তার চেয়ে বেশিও হতে পারে, আরো বেশিই হবে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে
তোমার ডেইলি প্রবলেম সলভিং যে সেশনটা, এটা আমরা শুধুমাত্র কি করবো বলতো, সুপার 1000 শিক্ষার্থীদের জন্য দিব। আর এই যে তোমার যে প্রোগ্রেস যেটা হচ্ছে, এটা আমরা রেগুলার মনিটরিং করব। আমরা উইকলি বেসিসে আমরা সেশন নিব, মান্থলি নিব, তারপর তোমরা মান্থলি তোমাদের কাছ থেকে রিপোর্ট নেব। প্রত্যেকটা মাসে তোমার পড়ার রুটিন আমরা করে দিব। রুটিন তোমরা আমাদের মতো করে তোমরা চেঞ্জ করবা, ঠিক আছে? আমাদের সাথে জাস্ট থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে তোমাদের এই যে কথাটা হলো তোমাদের তাবিব ভাইয়ের কথা, যে এই 3টা জিনিস তোমার সফলতার জন্য সবচেয়ে দরকার। একটা কি বলতো, প্রচেষ্টা, ধারাবাহিকতা এবং ধৈর্য। এই 3টার সমন্বয়ে কি বলতো আমাদের সফলতা। তোমরা জানো, তোমরা এই অনলাইনে তোমরা কিন্তু আমাদের সায়েন্সের কয় নাম্বার ব্যাচ বলতো? 3 নাম্বার ব্যাচ, ঠিক আছে? তোমরা সায়েন্সের আমরা 23 ব্যাচ পড়াইছি, 24 ব্যাচ পড়াইছি, এখন 25 ব্যাচের পালা অনলাইনে। আর অ্যাডমিশনে যদি অফলাইনের কথা বলি, অফলাইনে আমি 10 বছর ধরে পড়াচ্ছি, 10 বছর ধরে পড়াচ্ছি। তো এই যে 10 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে সবকিছু একদম গুছিয়ে দেওয়া হবে। প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমরা যেভাবে বলবো তুমি ওইভাবে পড়তে থাকবা, আর কিচ্ছু করা লাগবে না তোমার, বাকিটা আমরা দেখবো। ওকে, তো এই ছিল ওভারঅল বিষয়, ঠিক আছে? তো যেহেতু শেষ সময়, তাহলে সব ভাইয়েরা আসেন। তো আমরা তোমাদেরকে জাস্ট একটা জিনিসই বলবো, যে প্যারা নেওয়া যাবে না ভাই। প্যারা না নিয়ে জাস্ট তোমার কি করতে হবে, লেগে থাকতে হবে, ঠিক আছে? প্যারা না নিয়ে কি করতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ, তো প্যারা না নিয়ে আমাদের লেগে থাকতে হবে। লেগে থাকলেই তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? আমাদের যে টিম দেখতে পাচ্ছ, এই যে টিম, এই স্পেশাল টিম তোমাকে তোমার চান্সটা নিশ্চিত করবে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। তুমি, আবারও বলছি, তুমি কোন পরিবার বিলং করো সেটা আমাদের কাছে দেখার বিষয় না। তুমি সারা বছর পড়ছো কিনা, ফাঁকিবাজি করছো, সেটাও আমরা বিবেচনা করবো না। তুমি আমাদের যখন তোমাদের এই ক্লাস কিন্তু বোর্ড পরীক্ষার পরে শুরু হবে, তাহলে তোমরা বলতে পারো, তোমাদের মাঝে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া তাহলে এখন আমরা কেন ভর্তি হবো? কারণ কি, তোমরা জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি বা আলিমের রেজাল্টের একটা ইফেক্ট আছে, ঠিক আছে? তো তোমাদের এইচএসসি রেজাল্টে যাতে আমরা এখন থেকে একটা অবদান রাখতে পারি, এই জন্য আমরা কি করব, তোমাদের এই যে এখন থেকে তোমাদের ভর্তি হতে হবে। এই সুপার 1000-এ যারা ভর্তি হবা, তাদেরকে আমরা এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাদেরকে বোর্ড পরীক্ষার মতো করে এমসিকিউ এর কিন্তু আমরা একটা স্পেশাল পরীক্ষা নেব। ধরো ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এটা ঈদের পর থেকে শুরু হবে। তো এরকম আমাদের 8টা বিষয়ের উপর 8টা পরীক্ষা হবে, 100 এমসিকিউ, ঠিক আছে? এই 100 এমসিকিউ এর মধ্যে তুমি যে কোনো বোর্ডে দেখবা যে অনেকগুলো এমসিকিউ তুমি হুবহু কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আমরা সেভাবেই গবেষণা করে পড়াবো, ঠিক আছে? আর আমাদের কিন্তু বোর্ড পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন থাকবেই এই সুপার 1000-এর জন্য, ঠিক আছে? যেহেতু আমাদের এই সুপার 1000-এর জন্য এত এত তোমরা সার্ভিস পাচ্ছ, বোর্ড পরীক্ষার এখন যে তোমরা সার্ভিসটা পাবা, এটা টোটালি তোমরা কিসের জন্য পাবা? বোর্ড পরীক্ষার জন্য। আর এই ক্লাসগুলো, অ্যাডমিশনের ক্লাস কিন্তু শুরু হবে কি বলতো, তোমার পরীক্ষার পরে। সো প্যারানোর দরকার নেই। তুমি পরীক্ষার পরে যদি ভর্তি হবা, তখন কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। সো এখনই ভর্তি হয়ে যাও, এবং এইচএসসি পরীক্ষা তুমি সবার থেকে এগিয়ে থাকো। আবার অনেকে 2-1 দুষ্টামি করে কমেন্ট করতেছো, যদি ফেল করি তাহলে কি টাকা রিফান্ড করবেন? অবশ্যই। তুমি যদি ফেল করো তাহলে তোমার টাকা রেখে আমার লাভ কি? তুমি যদি ফেল করো, তোমার টাকা রিফান্ড করে দেওয়া হবে, সমস্যা নাই। তো যারা আমাদের, আর এতটুকু বলতে পারি, যারা আমাদের সাজেশন ফলো করে যাবে, তারাও এ গ্রেড পাবে, জাস্ট আমাদের সাজেশন ফলো করে গেলে। আর যারা আমাদের কথা শুনবে, এই যে ম্যারাথন ক্লাসগুলো করবে, তারা অবশ্যই অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবা। সায়েন্স থেকে এ প্লাস পাওয়া কিন্তু তুলনামূলক সহজ, বুঝছো? সায়েন্সের 4টা গ্রুপ সাবজেক্ট, আর বাংলা, ইংলিশ, আইসিটি, এই তোমার 7টা সাবজেক্টের মধ্যে তোমরা জানো 4টায় এ প্লাস পেলে আর 3টে গ্রেড পেলে কিন্তু এ প্লাস পাওয়া যায়। সো প্যারা নেওয়ার দরকার নেই, ভাইয়াদের কথা শোনো। তো ইনশাআল্লাহ তোমাদের সফলতা আমরা দেখতে চাই। আমরা তোমাদেরকে নিয়ে বিগ একটা সেলিব্রেশন করতে চাই। 25 ব্যাচকে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলছি। তো এই জন্য তোমাদেরকে এতটুকু আমরা সার্ভিস দিতে চাচ্ছি। আমাদের যে কোনো সময় আমাদের কোর্স ফি সবসময় এর থেকে অনেক বেশি ছিল। এইটার কোর্স ফি কিন্তু 3450 টাকা, শুধুমাত্র সুপার 1000-এর জন্য 1250 টাকা। তো সবাই ভর্তি হয়ে যাবা, এবং তোমাদের সাথে আমাদের সুন্দর একটা জার্নি হবে, এবং তোমাদেরকে ইনশাল্লাহ পাবলিকে করেই ছাড়বো আমরা, আমাদের এটা দৃঢ় প্রতিজ্ঞা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এডুকাটম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সালাম।